কোনো রকমভাবে ঘুরে না বেরিয়ে আপনারা বসে থাকবেন একদম স্থিরভাবে তিনি কি বলছেন সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে যতটুকু উন্নতি করতে পেরেছি আমি ওনার সঙ্গ করে ওনার কথা শুনে বুঝে সেই মতো করে আমার ব্যক্তিগত জীবনে ভীষণ উন্নতি হয়েছে বলে আমি মনে করি। আমি যতটুকু যা আমার মধ্যে ভালো এখনো পর্যন্ত আমি খুঁজে পেয়েছি তা একজন মহাপুরুষের সঙ্গ করি, ওনার সঙ্গ করি আর ওনার কথা শুনে অনুধাবন করে যে কী বলছেন সেগুলোর সঙ্গে আমি কতটা কি সেটাকে মিলিয়ে দেখেছি। যতটা নই আমি স্বীকার করেছি আমার মধ্যে যে আমি এখনো এটা হতে পারি। আর তার কথা শুনে সেই অনুপ্রেরণাটা আমার মধ্যে জাগে, আমাকে এটা হতে হবে। তাই বাবা মায়েরা এই সময় স্থির হয়ে বসুন, একদম আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি যাতে তার কাছে কিছু অমৃত কথা শুনতে পারি, জীবনে এগিয়ে চলার জন্য কিছু আমরা লাভ করতে পারি। ওম নমো নারায়ণ। বসুন। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? সবাই শুনছ? বেশ, এই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে মা? আজকে প্রথমে আমি বলি আজকে এসেছি তার উদ্দেশ্য বিজয়কে কেন্দ্র করে আজকে আবার এই আশ্রমে আসা আর তোমরাও এসেছ বিজয়, শোনা যাচ্ছে পরিষ্কার? তো আজকে এই বিজয়কে কেন্দ্র করে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। পেছন থেকে হ্যালো, সব থেকে ভালো আওয়াজটা বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। যাক, দেখো তোমাদের আমি এই 15-20 মিনিট কিছু বলবো, আর যা বলবো সবটা তোমাদের জন্যই বলবো। আর প্রথমে আমি তোমাদের বলি, যেহেতু এখানে এই আশ্রম অনেক বছর ধরে, আর এখানে যারা রান্না করছে থেকে সবাইকেই বলছি, সবাই এখানে এই কান দেওয়া উচিত, ধ্যান দেওয়া উচিত। সেই কারণে যেহেতু এই আশ্রমটা অনেকদিন ধরে, আর এখানকার আশপাশকার মানুষ অনেক বছর ধরেই আমাকে দেখছে, তো সেই জন্য একটু আগে থেকে যদি এগিয়ে যাই, তাহলে প্রথমত আমি আমার ব্যক্তিগত জীবন, ছোটবেলা থেকে আমি ঠাকুর দেবতা মহাপুরুষ সবাইকে ভীষণ মানি, বিশ্বাস করি। তবে নিজে ব্যক্তিগতভাবে কোনো পুজো পাঠ এসব ভালোবাসি না তা না, ভীষণ ভালোবাসি। মন্দির তো এইসব জায়গায় খুব একটা যে গেছি বা খুব একটা করেছি তা না। তো কিন্তু যখন আমি এই আশ্রম গড়ে উঠল, ওই সামনেটা পেতে ছাওয়াটা পেতে, যখন আশ্রম গড়ে উঠল তখন আমি দেখলাম যে তোমাদের মতো অনেক মানুষ আমার কাছে সব আসছে। তোমরা সবাই আসা যাওয়া শুরু করেছো, এবং আসা যাওয়া শুরু করাতে
তো কেন আসা যাওয়া শুরু করলো মানুষ? না আসা যাওয়া শুরু করলো, কারোর পায়ে ব্যথা, কারোর ছেলে হয়নি, কারোর চাকরি হচ্ছে না, কারোর বাড়িতে বিশাল অশান্তি, বাড়িতে লোক মরে যাচ্ছে, এই নানান সব রকম নিয়ে আসা যাওয়া শুরু করলো। এখনো তোমরা আসা যাওয়া করো, এই একই ব্যাপার। তো তখন আমি দেখলাম যে এদের সঙ্গে যদি আমাকে এখানে যদি টিকে থাকতে হয়, আমাকে যদি থাকতে হয়, বুঝলি, তাহলে এদের মাথা থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা হচ্ছে যে এরা যে জিনিসটা চাইছে সেই জিনিসগুলো কিন্তু এই ছেলে কি ছেলেই চাক আর মেয়েই চাক, চাকরিই চাক আর বাগড়িই চাক, যা চাইছে সবটাই অনিত্য জিনিস চাইছে। অনিত্য মানে যেটা মিথ্যে, সেই মিথ্যেটাকে এরা চাইছে। আর এই চাওয়াটাকে আমাকে সাপোর্ট করতে হবে। এরা করে, যারা এইসব করে খায় তারা করে, যাদের না হলে চলবে না, যাদের না হলে দিন যায় না। আমি কোনোদিন ফিকিরি ছিলাম না রে। তুই আজকে সোনার বালা দেখছিস, আজ থেকে 45 বছর আগে সোনার কোমরে বেল্ট পড়তাম। আমি কোনোদিন ভিকিরি, কে বলেছে ভিকিরি? কোনো সময় আমি তোদের গায়েতে বা কোনো জায়গায় ভিকিরি। কিন্তু তোমরা যা চাইতে এসেছো আমার কাছে বা চাইছিলে, তা দেখলাম যে সমস্ত জিনিসটা ফালতু জিনিস এরা চাইছে। ছেলে মেয়ে মরে গেল, বেঁচে গেল, চাইছে। তো এর জন্য সুর মিলিয়ে কাঁদছে কি তোমারই মতো লোকেরা, যারা মায়ার বাসিন্দা। এসব তো মায়া, এসব জিনিস চাইছে, এরা কাঁদছে। আর এদেরকে তোয়াজ করছে কারা? না যাদের দরকার আছে, যারা এইসব করে খায় তাদের দরকার আছে। কিন্তু একজন সন্ন্যাসী, মহাত্মা, ফকির, তারা তোমাকে এসব করে খাবে কেন? তারা পছন্দ করবে কেন? তুমি একটা আমার ছেলে হয়নি, তোমার ছেলে হতো, তার জন্য আমি দোকান খুলে বসে আছে। ফকির কোনদিন বসে? তুমি একটা কেন না, তুমি যেগুলো চাইছো সেগুলোকে যদি সাপোর্ট করি তাহলে আমি তোমার চরম শত্রু। এটা তোমার মাথায় রাখতে হবে। কেন না, আমি দেখলাম যে তোমাদের মতো মানুষ আমার কাছে প্রচুর আসা যাওয়া শুরু করেছে। তখন আমি ঠিক করলাম, না, এবার এই মানুষগুলোকে পথ বলতে হবে, রাস্তা বলতে হবে। এমন একটা রাস্তা বলতে হবে যে রাস্তাটা দিয়ে এরা চলতে পারে। তখন আমি আমার আশ্রমে পুজো পাঠ এসব করা, জপ ধ্যান করা, এসব করা শুরু করলাম। কেন শুরু করলাম? আগে এসব করতাম আমি একা থাকতাম, কে কোথায় করে। যখন এসে বসলাম তোমাদের মতো লোকেরা জুটতে লাগলো, আর তখন আমাকে এসব বলতে হলো কেন না, জপ ধ্যান পুজো পাঠ এইসবগুলো হচ্ছে নিত্য কর্ম, মানে এটাই আসল কাজ। এসব আসল এইসব করলে কি হবে না, তুমি ভালো থাকতে পারবে। আর তুমি যে কারণে আসছো সেই জিনিসগুলো তুমি ভাবছো বলে তোমাকে মাথায় হাত বোলাবে, তোমায় ফুল বেল পাতে দেবো, তোমার বাড়িতে গিয়ে পুজো করে দিয়ে আসবো। যারা এইসব না করলে তাদের চলবে না, তারা করবে। সাধু মহাত্মারা করবে কেন? সাধু মহাত্মাদের কাজ নেই তো। সেই কারণে কেন কাজ না, এইসব যারা করবে তারা তোমায় পথ দেখাবে না। তুমি একটা ভুল করছিলে আর একটা ভুল করতে যাচ্ছ। তুমি একটা মায়ার জিনিস ধরেছিলে আর একটা মায়ার জিনিস ধরতে যাচ্ছ, এছাড়া কি আছে? তুমি একটার থেকে বেরোতে গিয়ে আর একটা জিনিসকে ধরছো। তুমি এমনি তুমি মরে আছো, তারপরে আর একটা মরা জিনিসকে ধরতে যাচ্ছ। তো সেই কারণে যারা মহাত্মা তারা রাস্তা বলে, তাই সাধু মহাত্মারা রাস্তা বলেছে, গুরু। তাই তোমাদেরকে কি বলেছি আমি না, প্রথম রাস্তা কি না, প্রথম রাস্তা তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, বুঝলে? তোমায় প্রচুর জ্ঞান অর্জন করতে হবে যাতে করে তুমি নিজেকে ধীর স্থির করতে পারো। নিজেকে ধীর স্থির করার জন্য জ্ঞান অর্জন করতে হবে। তাই গুরুর কাছে তোমাকে এসে জ্ঞান অর্জন, এই যে তোমার সঙ্গে এত কথা বলছি, আমার কাজই বলা। গুরুদের কাজ কি বলা? কি বলা? জ্ঞান দেওয়া। জ্ঞান কে দিতে পারে? জ্ঞান সেই দিতে পারে যে
এই অনিত্য বস্তু আর নিত্য বস্তু সম্বন্ধে যা ধারণা, কোনটা সত্য আর কোনটা মিথ্যে, এ সম্বন্ধে যা ধারণা, যে এই জ্ঞানেতে জ্ঞানী, সে তোমায় জ্ঞান দিতে। তো সেই কারণে তাই তোমাদেরকে আমি দেখলাম যে তোমরা যে কারণে আসছো, ছুটছো, সবার কাছে যাচ্ছ, ঠকে যাচ্ছ, তুমি আমার কাছেও আসছো। তো তোমাকে আমি ঠকাতে চাইছি না। কেন চাইছি না? তোমাকে আমি ভববন্ধন থেকে মুক্তির রাস্তা দিতে চাইছি। তো তার জন্য তোমায় কি বলছি আমি, না প্রথম তোমায় জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য তোমায় খুব শুনতে হবে, গুরু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নিজেদের মধ্যে চর্চা করতে হবে। তাই তার নাম দিয়েছি দিব্য সঙ্গ। এই দিব্য সঙ্গ মানে এই সঙ্গের সঙ্গে যারা যুক্ত, জেনে দীক্ষিত কি এসে যায়। দিব্য মানে সুন্দর, ঈশ্বর, ভগবান। তো তার সঙ্গ করা মানে যারা তার সঙ্গ করে তারা নিজেদেরকে একটু একটু পরিবর্তন করে। আর তুমি ভাবছো আমি বাবার কাছে, আমি এসব দোকান খুলে বসে নাই রে, এসবের ব্যাপারই নাই, এ সাধুদের কাজ নাই। তুমি যদি বলো বাবা আমি আপনার সঙ্গে কথা বলবো, আমি কখন বলবো, কবে বলবো, আমি আমি তোমায় সময় দিতে পারবো। যারা ফকিরি করে তারা তোমায় কাল দেবে না, বসে সময় সময় হবে। যদি দিয়ে ফেলে জানবে তুমি ভীষণ ভালো কর্ম করেছি। তুই যেই হোক, সময় দেবে তুমি, ফকির লোক সময় দেবে ছিল। সেই কারণে তার পেছনে তোমায় ছুটতে হবে। তুমি ভাবছো বোধ হয় তোমার পেছনে এসে ছুটবে, কেন ছুটবে? যে তোমার পেছনে ছুটবে সে তো ফকিরই না। নদী সে আপন ধারায় সমুদ্রের দিকে চলবে, থরি সে তোমার দিকে চলবে, তার গতিই তো সমুদ্রের দিকে। তো সেই কারণে তোমায় মাথায় রাখতে হবে যে তুমি যা চাইছো, যা করছো, যা ভাবছো, এই সমস্ত কিছু তুমি একটা কিচ্ছু তোমার নয়। এই সমস্ত জিনিসগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হবে। তুমি যা করো, তুমি পিএইচডি করো, তুমি অনেক সম্মান, যাই তুমি করো, তরকারিতে নুন না দিলে যেমন স্বাদ হয় না, ঠিক তেমনি পরমাত্মার সেই আনন্দ, তার পরশ না পেলে মানুষের জীবন ধন্য হয়। কেমন মানুষ ততদিন অতৃপ্ত থাকে, অতৃপ্ত ছুটতে থাকে। তোমরা ছুটছো না, ছুটলে তো একটা পথ পেলে, তুমি ছটপট করছো। তোমরা সব ছটপট করছো, সে ঘর সংসার ছেড়েই আসো, যাই করো ছটপট করছো। বুঝলে কেন ছটপট করছো? এই কারণে ছটপট করছো তুমি জ্ঞান অর্জন করতে পারো। বুঝলে, তাই মানুষ জ্ঞান অর্জন করবার জন্য গুরুর কাছে যায়, পণ্ডিতের কাছে যাচ্ছে, পণ্ডিতের কাছেও যায়, পণ্ডিতের কাছ থেকে পাণ্ডিত্যের জ্ঞান নেওয়ার জন্য। কেমন যারা তার জন্য ইউনিভার্সিটি অনেক সব আছে, তার কাছে যেতে হয়। মানুষ সাধুর কাছে যায় কেন? সাধুর কাছে যে জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞানটাকে বলে অন্তর্মুখী জ্ঞান। বুঝলে, একটা হচ্ছে বহির্মুখী আর একটা অন্তর্মুখী। চৈতন্যদেব বলতেন, আমিও বলি আমারও তাই, আমার প্রেম বাবু দুটি আছে, একটা বহির্মুখ, একটা অন্তর্মুখ। কেমন এত শিষ্য ভক্ত সব আছে, তার মধ্যে একটা আছে অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। বুঝলে, তাকে অন্তরঙ্গ বলে, বহিরঙ্গ বলে। তো অন্তরঙ্গের ব্যাপার আলাদা, বহিরাঙ্গের ব্যাপার আলাদা। ঠিক তোমরা তোমাদের চিন্তা ভাবনাই বাইরে, তাই তোমাদের এই বাইরের চিন্তা ভাবনা দিয়ে তোমরা তোমার ছেলেকে, মেয়েকে, তোমার বউকে, তোমার স্ত্রীকে তুমি এই বাহ্যিক বুদ্ধি দিয়ে, বাইরের দৃষ্টি দিয়ে তুমি দেখছো, বুঝছো বলো। তো তাই তুমি এই গুরুদেবকে ওই বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখছো। কেন দেখছো না? তোমার ভেতরে সেই জ্ঞান লাভ হয়নি। সেই জ্ঞান লাভ মানে অন্তর্মুখী, অন্তর্মুখী কে না গুরু। তাই মানুষ গুরুর কাছে আসে কেন না? গুরুই একমাত্র অন্তর্মুখী। কেন না? গুরুর কাছে গেলে, গুরু সঙ্গ করলে, গুরুর পথ ধরে চললে, গুরু চর্চা করলে, গুরু চিন্তা করলে জ্ঞান লাভ হয়। জ্ঞান লাভ হলে কি হয় না? তুমি তোমার অজ্ঞানতাকে তুমি নিজেই তোমাকে তাড়াতে হবে। তুমি জড়িয়েছ, তুমিই সেটাকে ছাড়াবে। কে তোমায় ছাড়িয়ে? তাই অন্তর্মুখী গুরু তার কাছে এসে
মানুষকে একটু একটু করে অন্তর্মুখী হওয়ার জন্যে তার জন্য সঙ্গ করতে হয়, চর্চা করতে হয়, এবং চলে ফিরে গুরু সঙ্গ, গুরু কর্ম এসব করতে হয়, একটু একটু করে করতে হয়। করলে কি হয় না, মানুষ একটু করে অন্তর্মুখী হয়। অন্তর্মুখী হলে কি হয়, তুমি যদি অন্তর্মুখী হওয়ার, অন্তর্মুখী তো অনেক দূরের কথা, তুমি রাস্তাটা যদি ধরো, তুমি তোমার ছেলে মেয়েকে অন্তর থেকে দেখবার চেষ্টা করতে পারবে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে ভেতর থেকে দেখতে পারবে। তুমি যেহেতু ভেতর থেকে দেখতে পারো না, পাওয়ার চেষ্টাও নাই, তুমি নেচে বেড়াচ্ছ, লাফাচ্ছ, আমার ছেলে চাই, মেয়ের তালা, তোর ছেলে মেয়ে হয়ে আমার লাভ কি বল? তুমি আমাকে বলছো বাবা আমার ছেলে, ও কাঁদবে, সে কাঁদবে, তোমার টাকায় তুমি তো অন্য কাউকে কোনো সেবা করবে না। শিক্ষিত কাকে বলে জানো? যার মধ্যে উদারতা আছে, যে সংযমী মানুষ, তাকে শিক্ষিত মানুষ বলে। দু চার পাতা বই পড়েতে কি হয়েছে, বই পড়ে সে পণ্ডিত হতে পারে। পণ্ডিত এক জিনিস আর হৃদয়বান আর এক জিনিস, নাকি? তো হৃদয়বান হতে গেলে এর জন্যে বাহ্যিক পড়াশোনা দরকার লাগে না, এটা তোমাকে পরমাত্মা দিয়েই দিয়েছে, আমাদের ভেতরে সেটা আছে। তাই বাবা মায়েরা এই অন্তর্মুখী হবার জন্যে, বাঁচতে চাইতে গেলে মানুষকে অন্তর্মুখী হতে। আজকের দিনে প্রচন্ড মায়া, তুমি ছুটছো, তুমি ছটপট করছো, বুঝলে? তুমি ছটপট করছো কি করলে বাঁচি, এ কিন্তু এত ব্যাপারটা কিন্তু না। তুমি ভাবছো ভগবান, ঠাকুর, দেবানন্দ বাবা, গুরুদেব, তুমি ভগবানকে ম্যাজিশিয়ান ভাবছো, তুমি গুরুদেবকেই সব ভাবছো, কিন্তু গুরুদেবের কাছে জ্ঞান লাভ করো। তুমি গুরুদেবের কাছে 20 বছর কি জ্ঞান লাভ করেছো? কাকে জীবাত্মা বলে? কেন তুমি তুমি জীবাত্মা না পরমাত্মা? কোথায় তুমি আছো? তোমার মনের স্তর কোথায়? তুমি এতদিন গুরুদেবের সঙ্গ করছো, তার মানে কি তুমি এখনো পর্যন্ত ক্রোধ, সেক্স, লোভ, এইসব জিনিস তুমি অধৈর্য, তুমি ধৈর্য ধরতে পারছো না, তুমি কন্ট্রোল করতে পারছো না। কন্ট্রোল করা মানে সইতে পারছো না, শয়ন করতে পারছো না, তার জন্য তুমি অস্থির। তুমি এই সামান্য সামান্য জিনিসগুলোতে তুমি যে শয় সে মহাশয়। তো সেই কারণে বাবা মায়েরা দেখবে, আমি তোমার এই আশ্রমে জপ যজ্ঞের কথা বলেছি, এই আশ্রমে যে দিনযাপনের কথা বলেছি, এই আশ্রমে ব্রত পালনের কথা বলেছি, তোমাদেরকে প্রতিনিয়ত বলছি যে তোমরা প্রত্যেক দিন একটু করে সুন্দর করে সময় দেবে, দিয়ে ধ্যানে বসবে। ধ্যানে বসা মানে গুরুদেবের বীজমন্ত্রটাকে চিন্তা করা। চিন্তা করতে করতে চেনা যায়, না চিন্তা করলে চেনা যায়? চিন্তা করতে করতে সেই গুরুর বীজমন্ত্রের সেই বিশালতা, সেই বিশালতার মধ্যে প্রবেশ, এই যে মা লক্ষ্মী, মা লক্ষ্মী ওই মূর্তিটার মধ্যেই তোমরা আছো, কিন্তু মূর্তিটাকে ভেদ করে তার ভেতরে সেই যে অসীম অনন্ত, সেই যে তিনি, তাকে তুমি জানবার চেষ্টা করছো না, বুঝবার চেষ্টা করছো না, সেদিকে এগোবার চেষ্টা নেই তোমার। কেন চেষ্টা নেই? না এই কারণে চেষ্টা নেই, তুমি ভীষণ বহির্মুখ, তোমরা বহির্মুখী, কষ্ট পাচ্ছ। আর যেহেতু আমি বিশ্বাসী, তুমি যতই তুমি আমার কাছে আসো না কেন, পৃথিবীর যে কোনো শক্তিশালী ব্যক্তি হোক, এই বাহ্যিকভাবে কোনো জিনিস দিয়ে তোমাকে শান্তি বা তৃপ্তি দিতে পারে, আমি বিশ্বাসী না রে। আমি বিশ্বাসী যিনি ভেতর থেকে জাগেন, ভেতর থেকে বিকশিত হয়, ভেতর থেকে যিনি সুন্দর থেকে সুন্দরতর দিকে এগিয়ে যান, তিনি একমাত্র তৃপ্তি লাভ করতে পারেন। কেমন? তো সেই কারণে বাবা মায়েরা, তুমি গরিব হবে না ধনী হবে সেটা না, আর এটা কিন্তু ঘটনা, এটা সত্যি। তুমি যদি তার পরশ পাও, তুমি যদি সত্যি অন্তর্মুখী হওয়ার জন্য চেষ্টা করো, তোমার পরশ পাওয়ার জন্যই দেখবে তোমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে লোক। তোমার অভাব থাকতে পারে, যিনি অন্তর্মুখী তার কোনো অভাব হয়? তুমি অন্তর্মুখী না, তাই তোমার এত অভাব। তুমি মাদুলি পড়ছো, এখানে ছুটছো, সেখানে যাচ্ছ, তুমি ভাবছো ভালো থাকবে। কি করে ভালো থাকবে? তুমি যা যা চাইছো সেগুলো একদম সত্য না। তুমি যা চাইছো, টাকা চাইছো, বাড়ি চাইছো, গাড়ি চাইছো, যা চাইছো, এটা একটাও সত্যি না।
এ তোমার হয় তোমার পাশের লোক কাঁদবে, কিন্তু তুমি এসছো কার কাছে? দেখো, তুমি কোনো জ্যোতিষীর কাছে যাওনি, তুমি এসেছো কার কাছে বলো তো? তার কাছে এসেছো যিনি একজন সন্ন্যাসী, যে সত্য সন্ন্যাসী, যে তুমি যাতে বিশ্বাস করো, তুমি যেগুলোতে বসে আছো, তুমি যেগুলো ভালোবাসো, সে সেগুলো একদম ভালোবাসে না। বুঝলে? কি ভালোবাসে? কাম ভালোবাসে না, ক্রোধ ভালোবাসে না, একে কেন্দ্রকে যা যা তুমি ভালোবাসো, গভীর সব থেকে বড় বড় ভালোবাসাগুলো দেখো, একদম ভালোবাসে। যারা মহাত্মা, তারা তুমি যে সমস্ত জিনিস চরম ভালোবাসো, সেগুলো দেখবে একদম ভালোবাসে। তারা ঠিক বিরুদ্ধে না, বিপরীত গান। স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, এরা যেটা ভালোবাসে সেটাকে ভালোবাসার চেষ্টা করে। তাই সেইটা ভালোবাসার জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তো তাই আমি তোমায় বারে বারে বলছি, তোমার মধ্যে ভক্তি আছে, নিষ্ঠা আছে। যেহেতু তুমি জ্ঞান মানে গুরুর কাছে পেতে হবে, গুরু চর্চায়, গুরু সঙ্গে এসব অর্জন হয়। তো সেই কারণে তুমি জঙ্গলে, মানুষ যায় পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়ায় 14 দিনের জন্য, অমুক জায়গায় ঘুরে বেড়ায়, বসে আসি। আজকে দেখবে সারা ভারতবর্ষে, পৃথিবী জুড়ে এই ধর্ম নিয়ে সবাই বলছে আমি খুব বড় ধার্মিক, কেউ বলছে ওর থেকে বড় আমি বেশি জানি, ও অমুক জানে না, সে সেই জানে না, অমুক এটা করলে এটা হয়, সেটা সেটা করলে সেটা হয়। এইটাই সারা দুনিয়ায় আজকে মিডিয়ার যুগে অনেক মানুষ দেখছে, ঘুরছে, বুঝলে? কিন্তু আশ্চর্য ব্যাপার, মানুষ শান্তি পায় কখন জানো? আজকে সাধারণ মানুষ। কারণ আমি তো বললাম তোমাদের যে আমি যখন প্রথম এসেছিলাম তখন কিছুই করতাম না, ধূপ ধুনো ছিল, প্রদীপ দেওয়ারও আমি যখন পামাই যখন এলাম, জানিস অবাক ভাবি, সারা সন্ধ্যেবেলায় গোয়ালপাড়া গান, সন্ধ্যেবেলায় ওইখানেতে যজ্ঞ হয়েছিল বহু বছর আগে, একটা ইটের ঢিপি ছিল, সেখানে প্রদীপ জ্বালতে আসতো এক মা। তো মা প্রদীপ জ্বালতো ওখানে বসে, মাকে বললাম যে প্রদীপটা তুই এখানে যা। সে প্রদীপটা ওখানে যেত, এই প্রদীপে তেল দিত, সেই প্রদীপের তেল পর্যন্ত আমার আলো জ্বলা, আর সেইখানে আমি বসে থাকি, বুঝলি? জীবনে কোনো প্রদীপ জ্বালা নেই, শাক ধূপ ধুনো দেবে কি? আমার তো নাই অভি। তারপরে তোমাদের মতো মানুষ আসার পর দেখলাম না। তুমি বলবে আচ্ছা বাবা আপনি কি কালী ভক্ত? অনেকে জিজ্ঞেস করবে আচ্ছা গুরুদেব কি কালী ভক্ত না শেতলা ঠাকুর কার ভক্ত? কেন না তোমাদের দৌড় এইটুকু, মানুষের সাধারণ দৌড় হচ্ছে গুরুদেব, দেবানন্দ বাবা কার ভক্ত? কেউ বলবে আগুনের ভক্ত, কেউ বলবে নারায়ণজন না। কেন না? কারণ বলে কেন? মানুষের বই পড়া বুদ্ধি, বুঝলি? মানুষ এইটুকুই যায়, মানুষ এর বাইরে কিছু জানে না, ধারণাও নেই। সে যেহেতু কষ্ট করেছে, সে ভাবছে আমার ছেলেও তাই। তো সেই কারণে বাবা মায়েরা, যে গুরুদেব, কিছু কিছু মানুষ এই পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ এসেছিলেন, আসেন, তারা স্বয়ং সম্পূর্ণ, বুঝলে? তাদেরকে কালোকে আলাদা করে ভক্ত হতো, এরকম ওর ভক্ত তার ভক্ত, তারা সত্যিকারের ভক্ত। কেমন এ খুঁজছে কালী ভক্ত না শ্বেতরার ভক্ত, আর আমি দেখছি ভক্ত কিনা। আসল তো চাই ভক্ত, নাকি? তোমাকে ভক্ত হতে হবে। যে ভক্ত হয় সে জানবে সে সবার ভক্ত। কেমন? কেউ যদি বলে উনি মা কালী দেখেছেন বা এ দেখেছেন, জানবে সেই ব্যক্তি মা কালী দেখে। জানিস চৈতন্যদেব তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্কুল। যেখানে যেখানে আমি দেখবো সেটাই সেই কৃষ্ণ। যিনি মাকে দর্শন করে সবটাকেই মা দেখেন, মনে করে। আর যে এটা মনে করে না, জানবে সিনেমা দেখেছে, সারা ভূত দেখেছে। হ্যাঁ, মাতৃ জাতিকে সম্মান করে না, এদিকে মা দেখেছে, কি সম্ভব? ছেলে খেলা ভূত দেখেছে। তুমি বিষয়ী মানুষ, এসব তুমি চাও, তোমার মতো লোক ভিড় করবে। যে মা চায়, মা ছাড়া কিছু জানি না, আমি
টাকা পয়সা গয়না সবটাই মায়ের, মা যেটা চায় সে কেন এসব চাইতে যায়? তো সেই কারণে মা বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে যা তুমি চাইছো, যা তুমি করছো, এটার মধ্যে একটু একটু করে ছোট ছোট ছেলে মেয়েরাও আমার সামনে বসে আছে, তোমরাও আছো। সব সময় জানবে কাম, লোভ, সেক্স, ক্রোধ, এসব জিনিস ছোট 18 বছরের বাচ্চারাও আছে, 70 বছরের বুড়ো বুড়ির আছে, এক প্রবল আকারে আছে। এগুলো এইভাবে যায় না, এগুলো এইভাবে এগুলোকে অতিক্রম করা যায় না। অতিক্রম করবার চেষ্টা এইভাবে কঠিনভাবে করতে নেই। এগুলো তার জন্য কি করতে হয়, এইগুলোর দিকে ভাবনা চিন্তা না করে ভালো ভাবনা চিন্তা করে, তাহলে কি হয়, তাহলে তোমার অভ্যাসটা আস্তে আস্তে শুভ অভ্যাসে পরিণত হয়। তোমার এইসব অভ্যাস, তুমি জীবনে এইরকম অভ্যাস করে ফেলেছো, খারাপ এইসব বাজে বাজে সব নানান রকম অকারণ টেনশন এসব অভ্যাস করে ফেলেছো। এই তোমার এই বাজে বাজে অভ্যাসগুলোর থেকে তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি নিজেকে পরিবর্তন করো। তাই পরিবর্তন করার জন্যে তাই আমি তোমাদের বলেছি, এতক্ষণ তোমাদের বললাম আমার পথ। তাই তোমার প্রথম পথ হচ্ছে, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষের যা সাধন ভজন যাই করবে, প্রথম আজকের দিনে ভীষণ, তাই দেখবে আমার লেখা আছে বই, জ্ঞান মিশ্রিত ভক্তি যোগ, নাকি? তা তোমার জ্ঞান চাই, তোমার প্রচন্ড জ্ঞান, সেই জ্ঞানটা বই থেকে হবে না, সেটা হবে চর্চা, আলোচনা। মানে কি? আলোয় চলা, অন্ধকার থেকে আলোয় চল, আলোচনার মাধ্যমে হবে সদ্গুরুর কাছে এসে, যিনি অন্তর্মুখী, তার কাছে বসে চর্চা করতে করতে, তার কাছে বসে শুনতে 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 পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা, সেই ধারণাটা যখন আসবে তখন দেখবে তুমি, আমায় বলতে হবে না, তুমি কত ধীর, কত স্থির হয়ে পড়েছো, তুমি নিজেকে বুঝতে পেরেছো, তুমি জানতে পেরেছো, তখন তুমি রাস্তায় পড়তে পারবে। আগে তুমি নদীতে তো পড়ো, যে নদীটা গঙ্গায় গিয়ে মিশেছে, নাকি? আগে তুমি নদীতে পড়ো, তুমি তো পড়োইনি রাস্তায়, তুমি এখন ছটপট করছো। এই ছটপটানি যাবার জন্যে তাই চর্চা করো, ভীষণভাবে চর্চা। এই জন্য দেখবে আমি তোমাদের কালী ঠাকুরের ভক্ত, শিব ঠাকুরের সব বললাম কেন, আর তোমাদের মাথায় ঢোকাতে চাইলাম, এইটাই ঢোকাতে চাইলাম যে কালী ঠাকুর, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রাম ঠাকুর, কে বড় কে ছোট এটা গুরুত্ব দিও না। তোমার যাকে প্রাণ চায় ভালোবাসো, গুরুত্ব দাও কি করে গুরু জ্ঞান লাভ করা যায়, যাতে জনম জনমের তোমার বদ্ধ ধারণা, এই সমস্ত গুণকে তুমি জ্ঞান খড়গের দ্বারা কাটতে পারো, তুমি তোমার ভেতরে লড়াই লড়তে পারো। তাই আমি তোমাদের মাঝে মাঝে বলি, পাথরকে ঠুকে ঠুকে মূর্তি বানাতে হয়। এই পাথরকে ঠুকে ঠুকে মূর্তি বানাবার যে জ্ঞান, সেই জ্ঞানটা তোমায় কিন্তু গুরুর কাছ থেকে পেতে হবে। আর জ্ঞান পেতে হবে কিভাবে? না ভেতরে, বাইরে না, একদম তোমার ভেতরে পেতে হবে। তাই বাবা মায়েরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আর ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, প্রতিটা মানুষকে যদি তুমি ভেতর থেকে ভালো না বাসতে পারো, তাহলে তো ভালোবাসা হবে না। তুমি যতই খরচ করে বিয়েই দাও, ছেলে মেয়েরা যতই তুমি প্রেম ভালোবাসা করো, তুমি যাই করো না কেন, সব সময় জেনে রাখো তুমি সব করে ফেলছো কেন জানো? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, মানে তুমি সহ্য করতে পারো না, তাপকে সহ্য করতে পারো। এই কাম, লোভ, এই যে ছোট ছোট সব ব্যাপার, প্রেম ভালোবাসা, আসল প্রেম তো নয়। এই যে তুমি পড়ে যাচ্ছ হাসি ইত্যাদির মধ্যে, এগুলো সবটাই কিন্তু মাথায় রাখবে, একবারে তুমি সহ্য করতে পারো। তাই আমি তোমাদের বলি সংযমী হও। সংযমী হওয়া মানে ভালো চিন্তা ভাবনা করা, গুরু জ্ঞান লাভ করা। গুরু জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান,
গুরু মানে ব্রহ্ম, তিনি বিকশিত, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাই অন্তর্দৃষ্টি মানে তোমার ভেতরের দৃষ্টি। সে অন্তর্দৃষ্টি জেগে যার তিনি মহা আনন্দময়। তাই তুমি সেদিকে এগো, একটু একটু করে এগোতে থাকবে, নাহলে কষ্ট পাবে জীবনে। এই ছোট ছোট ছেলে মেয়ে, তোমরা বয়স্ক মানুষ, কারণ কষ্ট পাবে। কারণ আমি তোমাদের দেখো সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনের কথা শুনতেই পারি, এতে শুনে লাভ তো কিছু হবে না। তুমি বলবে বাবা আমার ছেলেটা বেঁচে যাবে, বেঁচে গিয়েও তো লাভ হবে না, লাভ কিচ্ছু হবে না। তুমি জানোই না আজ যে তোমার ছেলে, আমি দেখতে পাচ্ছি মরে গেল ছেলেটা, কান্নাকাটি, 12 বছর পর আর একটা ছেলে, ওই ছেলেটাই কোথায় জন্ম নিয়েছে আজ, এসে এই ছেলেটাই তার মা যে ছিল আসল তাকে কাঁদতে, কেন কেউ কাউকে চেনে না। আমরা ভিড়ের মাঝে সবাইকে হারিয়ে ফেলি। তাই আমাদের কুকুরের মতো হতে হবে, কুকুর হতে হবে, ভগবানের কুকুর হতে। কুকুর একজন প্রভুকেই চেনে, বুঝলে, কুকুরের প্রভু কিন্তু একটাই। তাই ডগ উল্টোলে গড, তাই প্রভু মানে সমর্পণ। তাই তোমাকে প্রভুকে চিনতে হবে। তাই মানুষের সেই ব্রহ্মজ্ঞান, সেই শান্তি, সেই তৃপ্তি কখন লাভ হয় জানো? যখন মানুষ গুরু জ্ঞান লাভ করতে পারে। গুরুর মুখ থেকে শুনতে 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 ডুবতে ডুবতে বুঝতে পারে, মুখস্থ করে না, মুখস্থ না, মুখস্থ করে তো যারা বহির্মুখী মানুষ, তোমরা বহির্মুখী বলে তোমরা মুখস্থ করো। আর যারা অন্তর্মুখী হবার সাধন করে, তার জন্য দেখবে আমার আশ্রমে একজন আশ্রমিক, তাকে 2 ঘন্টা আজকের এরকম পরিস্থিতি, এইরকম একটা সোসাইটি, তাকে 2 ঘন্টা জপ ধ্যান করতে হবে, তাহলে তার আধ্যাত্মিক জীবন টিকে থাকবে। না হলে সে মায়ার মধ্যে আছে, না হলে সে কিন্তু কামনা বাসনা তাকে ধরে ফেলেছে, তাকে কামনা বাসনা, সে তার পথ এখনো ঠিক হয়। তাকে 2-3 ঘন্টা তাকে সাধন ভজন করতেই হবে, মানে রীতিমতো ধ্যানে বসতে হবে। আর 24 ঘন্টাকে দারুণ করে একটা শপথ নিতে হবে, আর সেই শপথটাকে ভীষণভাবে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই কারণে মনে রাখতে হবে, পারেকে রাখতে যে যার গুরু জ্ঞান লাভ হয়েছে, যার গুরু জ্ঞান লাভ হয়েছে, একটুখানি লাভ হয়েছে, সে একটু ধরে রাখতে পারে। তো সেই কারণে আর এই যে যারা দীক্ষা নেয়, যারা দীক্ষা নিল, তার যদি একটুখানি গুরু জ্ঞান লাভ হয়, সে একটুখানি ভালো থাকবে। আর সে যদি মনে করে দীক্ষা নিয়ে যেটা জবলেই বোধহয় আমার ছেলে আমায় মারবে না, তাহলে মুশকিলই আছে। তাহলে কি সত্যি কাজ হবে না? হবে। এ জীবনেও না হলে 10 জন্ম পরে হবে। সদ্গুরু এমনই ব্যাপার, জানিস, সদ্গুরু দীক্ষা মানে তার মুক্ত হয়ে গেছে, সেটা সে মুক্তি লাভ করে গেছে। সদ্গুরু যদি তাকে দীক্ষা দেয়, সে মুক্তি লাভ করে। কিন্তু মুক্তি লাভ করেও সে কেন পাচ্ছে না? না, সে গুরু যে কর্ম দিয়েছে সেটা করতে পারছে না। গুরু যে কর্মটা দিয়েছে সেটা সে আর করতে পারছে না, সে মুক্ত হয়ে গেছে, তার জীবন ধন্য। সদ্গুরু দর্শন মানে জীবন ভগবান দর্শন করে। কেমন যারা রামকৃষ্ণ ঠাকুরকে দর্শন করেছিল, বুঝলি, তারা ভগবানকে দর্শন করেছে, তারা বুঝতে পারে। তাই সদ্গুরু লাভ কেন বুঝতে পারিনি? না, গুরু যে কর্ম দিয়েছিল এটা করতে পারিনি। আর যে গুরু যে কর্ম দিয়েছিল সেটা হচ্ছে অন্তর্মুখী হওয়ার কর্ম। আর অন্তর্মুখী হওয়ার কর্ম মানে তোমাকে ও গাল পেরেছে, ধরে নাও গাল পেয়ে তুমি লাফিয়ে গাল পাততে যাচ্ছ। আরে ভাবো যে গাল পেরেছে, সেটা প্রতিদিনই পারে। তো আমি যদি পারি তাহলে কি ও মনে করবো ওর থেকে সাহসী? ও যদি মনেই করে ওর থেকে আমি সাহসী, লাভ কি হবে? তো একজন, জানিস, সে একজনকে সে তার বাড়িতে গেছিল, তার বাড়ি ছিল না, তাকে বড় বাড়ি দেখাবার জন্য সে ঠিক ধরলো তাহলে আমাকে বড় বাড়ি করে দেখাতে, বুঝলি। সে জমি টমি বেচে বড় বাড়ি করলো। যেদিন সবাইকে ডাকতে যাবে, গিয়ে দেখবে সে মরে গেছে। একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল, সারা মরে যাচ্ছে। লোকে বলে মেয়েটার জন্য, মেয়েটাকে ছাড়, মেয়ের জন্য তুই মরে যাচ্ছিস, বা ছেলের জন্য মরে যাচ্ছিস, সেই একই জিনিস, বুঝলি।
সে একই জিনিস। অল্প বয়সে ছেলে মেয়ে প্রেম ভালোবাসা সালা গলায় দড়িয়ে দিচ্ছে, সবাই বলছে সালা মেয়েটার জন্য মরে গেল, ছেলের জন্য মরে গেল। আর তুমিও ঠিক তাই, বুড়ো বয়সে সব বেঁচে টেচে বাড়ি করে ওকে দেখাতে গেলে সইকে দেখালে সই মরে গেল, লাভ নেই। তো জীবনটা তুই নষ্ট করি, খামো গুরু জ্ঞান লাভ কর, কাউকে দেখিও না, নিজেকে দেখ। আশ্রমমুখী হ, আশ্রমমুখী হওয়ার চেষ্টা করবি। শুধু গুরুদেব এসেছে না আসছো, গুরুদেব এলে ওই দেখো স্বার্থপর মানুষ যারা, কষ্ট তো পাবেই, তুই আমার কাছেই আয়। আর স্বয়ং নারায়ণও যদি এসে যায় তখন ভাড়া কিছুই হবে। এটা একবারে যদি কেউ বলে আমি তোকে বলছি শোন, মাইকে করে সারা দুনিয়ায় প্রচার কর, কেমন করলে আমি তাকেই তো প্রশ্ন করব, আমার তো অনেক প্রশ্ন না। তো সেই কারণে আমি কি বলি শোনো, নিজে গুরু জ্ঞান লাভ কর, আশ্রমমুখী হও, নিজেকে সাবধানী কর, সজাগ হও। আরে ভালোবাসতে গেলেও সজাগ হয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা পাকা করতে গেলে দম চাই, প্রচুর দম চাই। কেমন তোরা দুজনকে সন্দেহ করে, কি সারা ভালোবাসবি, কেমন মানসিকভাবে তৈরি নয়। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা আগামী দিনে বিয়ে তারা সংসার করবে, তারা একদম প্রেম ভালোবাসার মধ্যে পড়ো না। জানবে তারা তুমি নিজেকে ধরে রাখতে পারছো না, সহ্য করতে পারছো না, তাপ তো আসবেই, তাপকে সহ্য করতে হবে না, যে সয় সে মহাশয়। তো তাই বাবা ছোট ছোট ছেলে মেয়েদের যেমন বলছি, তার বাবা মাকেও বলছি, ভালো সংস্কার কর। ছেলে মেয়েকে সংযমী করবে কি করে, নিজেরা অসংযম। তো এইসব বলছি কেন, এইটা যাতে করে তোমাকে শেখায়, এটা তুমি জ্ঞান অর্জন করছো। কেন তুমি সংস্কার মানে তোমার বাজে জিনিসগুলো ভেতর থেকে সরে যাওয়া, ভালো স্বভাবে পরিণত হও। সুস্বভাব আর কুস্বভাব, সুস্বভাব মানেই ভালো সংস্কার, নাকি? সেই কারণে সুস্বভাব মানে কি, মানুষের স্বভাব। তো যাই হোক বাবা মায়েরা, আজকের খুব ভালো দিন, বিজয়া লক্ষ্মী পূজা, বাড়িতে ঘরে ঘরে লক্ষ্মী পূজা, তোমাদের সবারই পূজা আছে, বুঝলি? আজকে আমি আমার এখানেই কথা বলা থামাচ্ছি, তোমরা খুব আনন্দে থাকো। এতগুলো কথা বললাম, মাথায় রাখবে, আমি কিন্তু খুব প্রবচন মানে কি জানো? প্রবচন মানে হচ্ছে প্রমাণিত বচন, প্রমাণিত বচন, বুঝেছ? প্রমাণিত বচন কারা বলে? যারা জীবনে প্রমাণ করেছে, যারা কামনা বাসনা লোভ হিংসা এরকম ঘেঁটেছে, ঘেঁটে দেখেছে, কিন্তু তাদের ভেতর থেকে তারা কিছু ছন্নি, কেমন? তারাই হচ্ছেন তারা নিরাসক্ত, নির্লিপ্ত, তাদের অনেক দম, তারা সদ্গুরু। সেই কারণে তাদের কথা, তাদের ভাবনা, এটাকে মনন করতে হয়। জীবন কেটে যায় মনন করতে। স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলে উনি উত্তর দিতেন। যদি তুমি উত্তর পাওয়ার পরে আবার যদি প্রশ্ন করতে, তিনি বলতেন, যেটা বলেছি সেটাকে এই জীবনে ভালো করে বোঝবার চেষ্টা করো, তোমার জীবন ধন্য হবে। তাই তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনো একটা কিছুকে মনে রেখে সেটাকেই ধরে রাখবে, জীবন ধন্য হয়ে যাবে। মানে ছেলে মেয়ে নিয়ে তো ভালো থাকবে, এবং অন্তর জগৎটাও তোমার আপন হয়ে উঠবে, নাকি? ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দ। হরি হোক।